মানিকগঞ্জের গোলরা চরখণ্ড এলাকায় অবস্থিত আকিজ টেক্সটাইল মিলস থেকে নির্গত কেমিক্যালযুক্ত বর্জ্য ও পানি ধলেশ্বরী নদীতে ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ উঠেছে। এতে নদীর পানি দূষিত হওয়ার পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্যর ক্ষতি হচ্ছে। একই সঙ্গে কারখানার বয়লারের গরম ছাই কম্পাউন্ডের বাইরে নদীর পাড়ের খোলা স্থানে ফেলার কারণে স্থানীয় বাসিন্দারা ভোগান্তিতে পড়ছেন। ছেলেটা না বুঝে আকিজের ভিতরে খেলা দেখতে গেছে, যাইয়া তুইলার মধ্যে পাও দিছে, না বুঝে পাওটা ভিতরে চলে গেছে, অ্যাসিড পানির ভিতরে যাইয়া পাওটা পুড়ে গেছে। মানে আকেজে গেল পা পুইরা নিয়ে দৌড়ে আইছে, আমি কি করবো, আমার তো একটা বিষয় চিকিৎসা নেওয়া লাগবো। প্রতিদিন মানিকগঞ্জ মেডিকেলে দৌড় পারি, প্রতিদিন আমার 2-3 হাজার টাকা যায়। এখন আমি তো গরিব মানুষ, দিন আনে দিন খাই। এখন কিভাবে নিজেই চলুম বা কিভাবে পোলাটার চিকিৎসা করুম। খেলতে গেছে ওই ছায়ের উপর দিয়ে, ওই পাশে থেকে একজনে ডাক দিছে, ও ওই সরাসরি ছায়ের উপর দিয়ে দৌড় দিছে। ও তো আর জানতো না যে ছায়ের মধ্যে আগুন আছে কিনা। পরে ওই মাঝখানে যাওয়ার পর এই পর্যন্ত ঘিরা পর্যন্ত আর কি গাইরা পড়ছিল, তখন অমনি চিৎকার দিয়ে উঠছে। স্থানীয়দের অভিযোগ, গরম ছাইয়ের কারণে আশেপাশের শিশুরা প্রায়ই আহত হচ্ছে এবং ছাই উড়ে কৃষি জমিতে পড়ে ফসলেরও ক্ষতি করছে। সম্প্রতি পিঠা বিক্রেতা পেয়ারার ছেলে শামিউলের পা বয়লারের গরম ছাইয়ে পুড়ে যায়। বর্তমানে সে চিকিৎসাধীন এবং চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছেন তার পরিবার। এর আগেও হেলেনা বেগমের ছেলে আল মাহির একইভাবে দগ্ধ হয়েছিল বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অভিযোগ করেছে, সহায়তা চাইলে উল্টো তাদের উপর চাপ সৃষ্টি করা হয়। এখানে আমরা নিশ্চিত করি যে ইটিপির পানিটা যেন আমাদের আশপাশের প্রতিবেশী প্লাস এবং দলেশ্বরী নদী আমরা যেখানে ছাড়তেছি কোনোভাবেই কোনো ক্ষতিগ্রস্ত না হয়। এর জন্য আকিজ টেক্সটাইল মিলের পক্ষ থেকে আমাদেরকে সবসময় এই ট্রিটমেন্টের জন্য যা কিছু দরকার এতটুকু আমাদের ফ্যাসিলিটি দিচ্ছে এবং আমরা 100% প্রপার ট্রিটমেন্ট করে বাংলাদেশ সরকার কর্তৃক বা ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট কর্তৃক যে প্যারামিটার নির্দিষ্ট করা আছে আমরা ওইটা এনশিওর করেই দলেশ্বরী নদীতে ডিসচার্জ করতেছি। এই ব্যাপারে কোনো কমপ্লেন যদি থেকে থাকে সেটা অবশ্যই ভিত্তিহীন হবে। তবে কারখানার ম্যানেজার আতাউর রহমান দাবি করেন, বর্জ্য পানি ইটিপি প্ল্যান্টের মাধ্যমে পরিশোধন করেই নদীতে ছাড়া হয়। এটা যেহেতু একটা ডাইং কারখানা, এটার পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র দেয়া আছে এবং এটার হালনাগাদ নবায়ন আছে। পরিবেশ অধিদপ্তর এই ইটিপি মনিটরিং করছে। এখান থেকেই আমাদের ল্যাপটপ থেকে আমরা এটা অনলাইনে আইপি ক্যামেরার মাধ্যমে আমরা এটা মনিটরিং করতেছি যে এটা চালু আছে কিনা। এছাড়া আমাদের ঢাকার যে ল্যাব আছে সেই ল্যাব কিন্তু ফ্রিকুয়েন্টলি বিভিন্ন কারখানার স্যাম্পল কালেকশন করে এগুলো ল্যাবে পরীক্ষা করে রেজাল্ট দিচ্ছে। যদি স্ট্যান্ডার্ডের বাইরে থাকে তাহলে এদের বিরুদ্ধে ক্ষতিপূরণ ধার্য আদায় মানে আরোপ করা হয়। আমরা যাবো দেখার জন্য, কারণ আমরা অলরেডি কনসালটেন্ট এবং ঠিকাদার নিয়োগ করে ফেলছি যারা এগুলো নিয়ে কাজ করে। ডিজিএম জাকির হোসেন জানান, পানির কিছু সমস্যা থাকায় তা সমাধানে ইতোমধ্যে কনসালটেন্ট ও ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বলেন, পরিবেশের ছাড়পত্র ও আইপি ক্যামেরার মাধ্যমে কার্যক্রম মনিটরিং করা হচ্ছে এবং অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে। ন্যাশনাল ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।